তিহারে বসেই খেলা হবে। দেওয়ালে শতাব্দী রায়ের নামের উপরে জল করছে লেখাটি। ভোটের আগে কখনো গুড় বাতাসা, কখনো নকুলদানা, আবার কখনো চড়াম করে ঢাক বাজিয়ে সাধারণ মানুষের ভোট নিতেন বীরভূমের বাহুবলী অনুব্রত মণ্ডল। নকুলদানা ভোটের পক্ষে খুব ভালো এবং নকুলদানা যখনই খাবে তৃণমূলের ঝাপাঝাপ ভোট। 2021-এর বিধানসভায় কেষ্টর মুখ থেকে শোনা যায় খেলা হবে স্লোগানটি। নিশ্চয় খেলা হবে, 100 বার খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, এই মাটিতেই খেলা হবে। সিনেমায় নায়ক চরিত্র থেকেও ভিলেন চরিত্রকে ভালোবাসা অনুব্রত মণ্ডল গরু পাচারের মামলায় এখন তার বাসভবন তিহার জেল। कितना आदमी आया रे? 5 है, छोड़ के आया। अरे गुरबाता नकुल दाना दादा तुम्हारे कोথায় গেল? বীরভূমের মানুষ অনুব্রতকে চোখে হারালেও জেল থেকেই আরও একবার লোকসভা ভোটের খেলা সামলাচ্ছেন কেষ্ট। কয়েকদিন আগেই বীরভূমে ভোট প্রচারে গিয়েছিলেন দিদি, আর সেখানেই তার মুখে শোনা যায় কেষ্টর গুণকীর্তন। তিনি বলেন কেষ্টকে ভোলেনি বীরভূমের সাধারণ মানুষ। কেষ্টকে কতদিন ধরে জেলে ভরে রেখে দিয়েছে, কিন্তু মানুষের মন থেকে ওকে দূর করতে পারেনি। আমি তো আস্তে আস্তে দেখছিলাম ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন ওর কথা বলছে। আমি শিখিয়ে দিইনি, আমি মানুষের রেসপন্সটা দেখছিলাম। ও কাজ করেছে, কাজ করতে জানে। যদি ওর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, সেম অভিযোগ আপনাদের নেতাদের নামে কোটা আছে। আজ পর্যন্ত একটা কেস আপনারা অ্যাকশন নিয়েছেন? রং খেলার দিন অনুব্রত সশরীরে না থাকলেও ভক্তরা তাকে রং মাখাতে ছাড়েনি। তার পায়ে রং দিয়েই শুরু হয়েছিল ভোটের প্রচার। কর্মীরা বলছে ভগবান যেমন মানুষ চক্ষুর অন্তরালে থেকে জগতের মঙ্গল করে, অনুব্রতও তেমন অন্তরালে থেকে বীরভূমের তৃণমূলের ভাগ্য নির্ধারণ করছে। উনি তো আমাদের গুরু। আজকে এই শুভ দিনে শুধু ওনার ছবিটাকে আমরা ছবি বলে মনে করছি না, মনে করছি উনি যেন স্বয়ং দাঁড়িয়ে আছেন। এটা হচ্ছে মানুষের আবেগ, মানুষের ভালোবাসা। অনুব্রত মণ্ডল তারা মনে করছে তার যে প্রতিকৃতিটা, ছবিটা রয়েছে, এটাই মানে যেন অনুব্রত মণ্ডল দাঁড়িয়ে আছে, ওখানেই মানে আবির দিলে আশীর্বাদটা পাওয়া যাবে। এই প্রসঙ্গে শতাব্দী রায় বলেছেন বীরভূমের অনেকেই নেতা হয়েছে অনুব্রতর দ্বারা, আর সেই কৃতজ্ঞতা বোধ থেকেই এরকম দেওয়াল লেখা। শোনো, প্রথমত দেয়াল লিখন যেটা হয় সেটা প্রত্যেকে কোনো আলাদা করে সিলেবাস বা কোনো লেখা থাকে না। সেটা যেখানে যেখানে দেয়াল লিখন হয় সেখানকার কর্মীদের আবেগ থেকে সেই শব্দগুলো ব্যবহার করে। প্রথমত বীরভূমে বহু নেতা হয়েছে অনুব্রত মণ্ডলের জন্যে। সুতরাং তারা যদি সেই নেতার কাছে কৃতজ্ঞ থাকে, সেই কৃতজ্ঞতা বোধ থেকে যদি ওরা দেওয়াল লিখন লেখে, এর মধ্যে কোনো অপরাধ নেই। এরই মধ্যে এই রকম দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ জমা পড়েছে সাঁইথিয়া থানায়। বীরভূম আসনে শতাব্দী রায়ের বিরুদ্ধে লড়াই করছে বিজেপি প্রার্থী অবসরপ্রাপ্ত আইপিএস দেবাশিস ধর। দেখুন, সব লড়াই ঠিক আছে, সেখানে কোনো সম অসমর কোনো ব্যাপার নেই। আমি আমার সর্বশ্রেষ্ঠ প্রচেষ্টা দিয়ে এই লড়াই লড়বো। অবশ্যই সেই লড়াইটা রাজনৈতিক লড়াই, এর বাইরে আমি এটাকে লড়াই হিসাবে দেখি। কি ভাবছেন আপনারা, কে জিততে চলেছে এই আসনে? চটপট কমেন্ট করে জানান। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।